রাতের ডিনার বা দুপুরে ভেজিটেবিল দিয়ে এই রকম ডাল বানালে 1 প্লেট ভাত উধাও হয়ে যাবে। যদি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন মনোযোগ সহকারে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা প্রথমেই ভালো করে গরম করে দেবো। তারপর দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা একটু ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দেবো 1 চামচ জিরে। ভালো করে এই ফোড়নটাকে পোড়াতে হবে। তারপর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা ফুলকপি, ছোট করে কাটা একটা গাজর ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 কাপ মুগের ডাল। যেহেতু মুগের ডালটা আমি শুকনো কলায় ভাজিনি, তাই এর সাথেই একসাথে ভেজে দেবো। দিয়ে দেবো একটু বিনস কুচি। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে, আর শুকনো কলায় ভাজতে হবে না ডালটাকে। এরপর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা আলু। এটাও কিন্তু একটু ভেজে নেব। এরপর আমি পরিমাণ মতো আদা, 5টা কাঁচা লঙ্কা বেটে নেব। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পোস্ত। এটাও বেটে নেবো জল ছাড়া। এদিকে কিন্তু দেখুন ডালটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 কাপ গরম জল। উষম গরম জল আমি ব্যবহার করব। কোনো মতেই ডাল করার সময় ঠান্ডা জল দেব না, তাহলে ডাল সিদ্ধ হতে দেরি হবে। আরও 1 কাপ মতো জল দিলাম। একটু ডালটা ফুটতে আরম্ভ করলে ওই যে পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1 কাপ মটরশুঁটি আর 1 কাপ দুধ। আর দিয়ে দেবো ওপর থেকে আমি মেথি শাক, শুধু শাকটা নিয়েছি, কিছুটা দেব। আর দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকাটা খুলে একটু ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো। ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আরও 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন ডালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা স্বাদের জন্য দিলাম। এবারে 15 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে আমি ডালটাকে ভালো করে নাড়িয়ে দেবো। আর এদিকে সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। নামানোর 15 মিনিট আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে, এটা কিন্তু একটু মাখা মাখা হবে। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখবো, দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে ডালটা, আর সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু এটাকে ভাপে রান্না করব 15 মিনিট। তারপর এটাকে কিন্তু নামিয়ে সার্ভ করে দেবো। এটা কিন্তু রুটি, পরোটা, ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে। নামিয়ে 1 চামচ ঘিও দিয়ে দেবো, যাতে ঘিয়ের গন্ধটা বজায় থাকে ডালের মধ্যে। এই রেসিপিটি অনুষ্ঠান বাড়িতে করতে পারেন, সম্পূর্ণ নিরামিষ, আর নিরামিষের দিনেও রান্না করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন। অনেক নতুন নতুন রান্নার রেসিপি আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দেবো। ব্যাস রেডি। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ স্বাদ হয়। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে, এইটুকু আমি কথা দিতে পারি।